এরা গিরগিটির মতো রং পাল্টায়। আগে তৃণমূল করছিল, কি একটা ইডি চিঠি পাঠালো, তারপরে বিজেপি হয়ে গেল। পার্লামেন্টে থেকেই রেজিগনেশন দিয়ে দিল। এখন বিজেপির হয়ে খেপ খেলতে এসেছে। যারা বড় বড় স্টার তারা পয়সা দিলেই চলে আসে। নাম না করে মহাগুরুকে নজরবিহীন ভাষায় আক্রমণ অধীর চৌধুরীর। তিনি বলছেন যে উনি নাকি বিজেপির হয়ে খেপ খেলতে এসেছেন। বৃহস্পতিবার মিঠুন চক্রবর্তী মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদ লোকসভার বিজেপির প্রার্থী গৌরী শঙ্কর ঘোষের সমর্থনে জিয়াগঞ্জ রোড শো করেন। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ধনঞ্জয় ঘোষের সমর্থনে নবগ্রাম ব্লকের চানকে একটি জনসভা করেন এবং শুক্রবার তিনি সরাসরি কলকাতা থেকে বহরমপুর স্টেডিয়াম ময়দানে তার হেলিকপ্টার নামে এবং সড়কপথে তিনি বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর নির্মল সাহার সমর্থনে মুর্শিদাবাদ জেলার কান্দিতে একটি জনসভা এবং রোড শো করেন। আর মুর্শিদাবাদে মিঠুনের আশা প্রসঙ্গে বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী বিস্ফোরক আক্রমণ করেন। তিনি বলেন, এরা গিরগিটির মতো রং পাল্টায়। আগে তৃণমূল করেছিল, কি একটা ইডি চিঠি পাঠালো, তারপর বিজেপি হয়ে গেল। পার্লামেন্টে থেকে রেজিগনেশন দিয়ে দিল। এখন বিজেপির হয়ে খেপ খেলতে এসেছে। যারা বড় বড় স্টার তারা পয়সা দিলেই চলে আসে। অধীর চৌধুরী কি বলছেন শোনাবো আপনাদের। গিরগিটির রং পাল্টায় এরা। ওই আগে তৃণমূল করছিল, দিয়ে একটা ইডি কি একটা চিঠি পাঠালো, তারপরে বিজেপি হয়ে গেল। আবার সে আবার পার্লামেন্ট থেকেই রেজিগনেশন দিয়ে দিল। আবার এখন বিজেপি হয়ে খেপ খাটতে এসছে। এগুলোকে তো পয়সা দিয়েই চলে আসে। যারা বড় বড় স্টার তাদেরকে পয়সা দিলে চলে আসে। এটা তো স্টার, পয়সা দিয়ে চলে আসছে খেপ কাটতে। ভোটের আগে গত কয়েকদিনে অধীর চৌধুরীকে ঘিরে একাধিকবার গো ব্যাক স্লোগান উঠেছে। কয়েকদিন আগে প্রচার সেরে বাড়ি ফিরছিলেন অধীর চৌধুরী। বহরমপুর নতুন বাজারের কাছে তৃণমূল কর্মীরা অধীর চৌধুরীকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকেন। মেজাজ হারিয়ে তিনি গাড়ি থেকে নেমে এক তৃণমূল কর্মীকে তেড়ে মারতে যান। জানিয়ে জেলা রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় বয়ে যায়। রামনবমীর রাতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে বিজেপির কর্মীরা অধীর চৌধুরীকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেয়। অভিযোগ, ওই দিনও মেজাজ হারিয়ে বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাকরব সরকারকে ধাক্কা মেরে ফেলে দেন। অন্যদিকে এদিন জলঙ্গির গৌরীপুরে মুর্শিদাবাদ লোকসভার বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ প্রচারে গেলে তৃণমূল কর্মীরা কালো পতাকা হাতে নিয়ে গো ব্যাক স্লোগান দেয়। ঘটনা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে। মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য রাস্তার দুধারে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আগামী 7 মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। ত্রিমুখী লড়াই জমে উঠেছে একেবারে বলা যেতে পারে। এই নিয়ে একটি রিপোর্ট পাঠিয়েছে আমাদের কলিগ, দেখাবো আপনাদের। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অভিনেতা মিঠুন চক্রবর্তীকে গিরগিটি বললেন। আর এই বিতর্কিত মন্তব্যের জেরে মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। প্রসঙ্গত উল্লেখ, গত দুদিন ব্যাপী অভিনেতা মিঠুন চক্রবর্তী মুর্শিদাবাদ জেলার যে 3টি লোকসভা রয়েছে সেই লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে ক্রমাগত দুদিন ধরে মুর্শিদাবাদে আসছেন এবং বিভিন্ন জায়গায় রোড শো জনসভা করছেন এবং তিনি জনসভায় নানান বক্তব্য রাখছেন। গতকাল অধীর রঞ্জন চৌধুরীকে প্রশ্ন করলে মিঠুন চক্রবর্তীর জনসভায় আসা এবং নির্বাচনী প্রচার প্রসঙ্গে তাকে প্রশ্ন করলে তিনি বলেন, এ তো গিরগিটির মতো রং পাল্টায়, এ খেপ খাটতে এসছে। প্রথমে তৃণমূল করতো, পরে বিজেপিতে চলে গেছে। কি একটা হলো, ইডি চিঠি চাপাটি করলো, তারপরে সে পালিয়ে গেল বিজেপিতে। এইভাবেই তিনি মন্তব্য করেন। পাশাপাশি তিনি বলেন, এরা তো বড় স্টার, এরা খেপ খাটতে আসে, তাই নির্বাচনী খেপ খাটতে এসছে। এইভাবেই অধীর চৌধুরী মিঠুন চক্রবর্তীকে একভাবে কটাক্ষ করেন। যদি আমরা মিঠুন চক্রবর্তীর রাজনৈতিক পরিসংখ্যান লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে মিঠুন চক্রবর্তী পূর্ববর্তী সময়ে বামপন্থের জামানায় তিনি তৎকালীন পরিবহন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং বামপন্থীর ভাবধারায় তিনি অবরুদ্ধ ছিলেন। পরবর্তী ক্ষেত্রে জামানা চলে যাওয়ার সাথে সাথে তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করেন এবং মমতা ব্যানার্জির ভূয়সী প্রশংসা করেন। তারপরেও দেখা যায় যে
রাজ্যের তৃণমূল থেকে রাজ্যের হয়ে রাজ্যসভায় পাঠানো হয় এই মিঠুন চক্রবর্তীকে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে শোনা যায় বা সূত্রের খবর যে একটি রিয়ালিটি শোতে মিঠুন চক্রবর্তী একটি ব্যাপক অঙ্কের টাকা নিয়েছিলেন এবং টাকা নিয়েই সেই শো করেছিলেন এবং সেই শো করার ফলে তাকে ইডি এবং অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে তাকে চিঠি চাপাটি করে এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে মিঠুন চক্রবর্তী সেইখান থেকে সরে আসেন এবং সেই শোয়ের সমস্ত টাকা ফেরত দেন। তার কিছুদিন পরেই দেখা যায় যে মিঠুন চক্রবর্তী অভিনেতা, যিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন। সুতরাং এই রাজনৈতিক যে পরিসংখ্যান, প্রথমে বামপন্থী জামানায় বামেদের সাথে, পরবর্তী তৃণমূলের ঘনিষ্ঠতা এবং রাজ্যসভায় সাংসদ এবং পরবর্তী ক্ষেত্রে আজকের সময়ে দাঁড়িয়ে বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বিজেপির হয়ে নির্বাচনী প্রচার, এই তিনটি ক্রমাগত রাজনৈতিক দলের সংস্পর্শে আসা এবং রাজনৈতিক দলে থাকা, এই ঘটনা নিয়েই তিনি অধীর রঞ্জন চৌধুরীর প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের ষষ্ঠমবারের কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী এই মন্তব্যই করেছেন। তিনি বলেছেন যে স্বাভাবিকভাবেই একটি গিরগিটি তার আত্মরক্ষা করার জন্য বিভিন্ন স্থল বা স্থানে গিয়ে যে নিজের শরীরের রং পরিবর্তন করেন, সেই অনুরূপ অধীর চৌধুরীও তার বক্তব্যে এই বক্তব্যই তুলে ধরতে রেখেছেন যে গিরগিটি তার আত্মরক্ষার জন্য যেমন রং পরিবর্তন করে, সেই মিঠুন চক্রবর্তীও সেই রকমই রং পরিবর্তন করেন বলেই তার বক্তব্যের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। পাশাপাশি অন্যদিকে যদি বলা যায় যে মিঠুন চক্রবর্তী যে দুদিন বিভিন্ন নির্বাচনী প্রচারে বিজেপির প্রার্থীদের হয়ে মুর্শিদাবাদ জেলায় প্রচার করতে আসছেন, সেটা কি এই কারণে কি কোনো তার জনপ্রিয়তার প্রভাব পড়েছে বা ভাটা পড়েছে? বলা যায় না, একদমই না। কারণ মিঠুন চক্রবর্তীকে গত দুদিন ধরে যে নির্বাচনী প্রচারে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেখানে মানুষ এক ঝলক দেখার জন্য ঝাঁপিয়ে পড়ছেন। স্বভাবতই তিনি একজন প্রখ্যাত অভিনেতা ভারতীয় চলচ্চিত্র জগতের, অন্যদিকে তিনি এখন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তো এই দুটো কারণেই মানুষ ঝাঁপিয়ে পড়ছে এক ঝলক দেখার জন্য। এবং আমাদের লক্ষ্য রাখতে হবে যে 2024-এর লোকসভায় মিঠুন চক্রবর্তী যে নির্বাচনী প্রচার করছেন তা কতটা প্রভাব ফেলতে পারছেন তা আগামী 4 জুনই জানা যাবে। এবং আমরা যেটা লক্ষ্য করেছি যে বিন্দুমাত্র মিঠুনের যে জনপ্রিয়তা তার এক বিন্দুও লোপ পায়নি তার এই রাজনৈতিক কেরিয়ারের পরে। অন্যদিকে অধীর চৌধুরীর যে রাজনৈতিক বক্তব্য তা নিয়ে রীতিমতো বিতর্কের দানা বেঁধেছে মুর্শিদাবাদ রাজনৈতিক জেলা জুড়ে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।